এই পর্বে আমরা ব্যবসা উদ্যোগ বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের জ্ঞানমূলক ও বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। ব্যবসা সংগঠন কি? যে প্রক্রিয়ায় ব্যবসার লক্ষ্য অর্জনে সম্পাদিত কার্যাবলীর প্রয়োজনীয় উপকরণ একত্রিত করা হয় এবং যোগ্যতা অনুযায়ী কর্মীদের দায়িত্ব অর্পণ করা হয় তাকে ব্যবসা সংগঠন বলে। ব্যবসা সংগঠন কত প্রকার? ব্যবসা সংগঠন 5 প্রকার। এক মালিকানা সংগঠন কাকে বলে? একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসা সংগঠনকে এক মালিকানা ব্যবসা বলে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক মালিকানা ব্যবসায়ে মালিকের দায় কিরূপ? দায় হচ্ছে অসীম। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য কয়জন? সদস্য হচ্ছে 2 জন। শেয়ার কাকে বলে? যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে শেয়ার বলে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি কি? যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জনের সীমাবদ্ধ থাকে তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক কতজন? ন্যূনতম পরিচালক হচ্ছে 3 জন। সমবায়ের শাব্দিক অর্থ কী? সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিত উদ্যোগে বা প্রচেষ্টায় কাজ করা। কোন ব্যবসা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও প্যাশনের উপর নির্ভরশীল? দর্জির দোকান। কোন কোন দেশে প্রায় 80% ব্যবসা এক মালিকানা ভিত্তিক? ইউরোপ ও আমেরিকায়। তুলনামূলকভাবে নিচের কোন প্রতিষ্ঠানটি অধিক মূলধন স্বল্পতায় এক মালিকানা? ইউরোপ ও আমেরিকায় শতকরা 80% ব্যবসা সংগঠন কোন ধরনের? এক মালিকানা ভিত্তিক। মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার? মালিকানার ভিত্তিতে ব্যবসা 5 প্রকার। এক মালিকানা ব্যবসায় কত সালের আইন প্রচলিত? আইন নেই। এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কিসের উপর নির্ভরশীল? মালিকের ইচ্ছার উপর। প্রাচীনতম ব্যবসা সংগঠন কোনটি? এক মালিকানা। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 2 জন। ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন থাকে? 10 জন। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? 1932। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হল চুক্তি। অংশীদারি ব্যবসার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 20 জন। ব্যবসায়ের চুক্তি সম্পাদনে কমপক্ষে কতজন ব্যক্তি প্রয়োজন? 2 জন। অংশীদারি সম্পর্কে সৃষ্টি হয় চুক্তি থেকে। অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে? 1932 সালের। নিচের কোনটির নাম মাত্র অংশীদারদের বৈশিষ্ট্য? নিজের খ্যাতি ব্যবহার করে। চূড়ান্ত সদ্বিশ্বাস কথাটি কোন ব্যবসায় প্রযোজ্য? অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসার চুক্তি কত প্রকার? অংশীদারি ব্যবসার চুক্তি 2 প্রকার। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র হতে পারে মৌখিক, লিখিত, অনিবন্ধিত। অর্থাৎ মৌখিক ও লিখিত হবে। অংশীদারি ব্যবসায় লাভ লোকসান কি অনুযায়ী বণ্টিত হয়? চুক্তি অনুযায়ী বণ্টিত হয়। অংশীদারি ব্যবসায় লাভ লোকসান বন্টন পদ্ধতি কোথায় উল্লেখ থাকে? চুক্তিপত্রে। অংশীদারি কারবারের চুক্তিপত্রের বিষয়বস্তু কতটি? 17টি। যৌথ মূলধনী ব্যবসার ধারণা। এখন কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে কি বলে? শেয়ার বলে। যৌথ মূলধনী সংগঠনের মূল দলিল কোনটি? স্মারকলিপি। নিচের কোন ব্যবসা সংগঠনের ক্ষেত্রে ব্যবসার পরিধি বৃদ্ধির সুযোগ সবচেয়ে বেশি? পাবলিক লিমিটেড। কোন ব্যবসা সংগঠনকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানির।
জীবন বীমা কর্পোরেশন কোন ধরনের ব্যবসা সংগঠনের অন্তর্গত? রাষ্ট্রীয়। অস্ত্র নির্মাণ শিল্প কোন ধরনের ব্যবসা সংগঠনের অন্তর্গত? রাষ্ট্রীয় ব্যবসা। জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে? অর্থ। জীবন বীমা কর্পোরেশনের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম কি? অর্থ মন্ত্রণালয়।